আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের একেবারেই পাশে, রমনা পার্কের উপরে, ফ্লাইওভারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে অসংখ্য লোকের সমাগম। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন আপনি? খুলনা থেকে আসছি। কখন আসছেন? গতকাল শুক্রবার সকালে এসে পৌঁছেছি। কেন এত আগে আসলেন কেন? তো আগে ভাগে আসছি যে এখানে সার্বিক অবস্থা আসলে দেখার জন্য। এখন বর্তমান পরিবেশ কি, ভিতরে এবং বাইরের কি পরিবেশ? ভিতরে পরিবেশ তো মানে ভিতরে মাঠের ভিতরে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যাওয়ার কোনো পরিবেশ নাই এবং এত পরিমাণ জনসমাগম ঘটেছে যে ওখানে পা দেওয়ার জায়গা নাই, মাঠের ভিতরে ঢোকা যাচ্ছে না। একটা সময় বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেনি বাংলাদেশে, কিন্তু এখন দেখতেছি এত জনসমুদ্র। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আপনার কি সম্ভাবনা বা আপনার মতামত কি এই ব্যাপারে? দীর্ঘ ১৬-১৭ বছর পরে এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে। আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আশা করছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা, পাড়া, মহল্লা থেকে যে পরিমাণ জনগণ এখানে অংশগ্রহণ করেছে, তাতে আশা করছি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা গাজীপুর থেকে আসছি। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আপনার সম্ভাবনা কি বা কি মনে করেন? আগে যাওয়ার স্বপ্ন আছে। তাই? আমার জীবনে প্রথম আমি কখনো এটাই আমার জীবনে প্রথম আমি দল বাইছে নেওয়া, ঠিক আছে, একমাত্র জামাতে ইসলাম আমি দল বাইছে